الله أكبر بسم الله الرحمن الرحيم ভাই বসেন বসেন, এখান থেকে আপনারা বসে করবেন। ভাই বসেন, পিছন থেকে সমস্যা আছে। তাড়াতাড়ি নেন। ভাই বসেন বসেন, এখান থেকে আপনারা বসে করবেন। ভাই বসেন, পিছন থেকে সমস্যা আছে। তাড়াতাড়ি নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুল জুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تبالي منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في ضاري ولا جبل ما في وادي هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد وسد الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময়ে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম এবং সামনে যা শুনব
আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগী হয়ে কথাগুলো শুনব, যত বেশি মনোযোগী হব, আর যত বেশি নির্জুম হব, দুটোই কিন্তু আল্লাহর হুকুম। ফাস্তামিউ, যত বেশি মনোযোগী হব, আনসিতু, যত বেশি নির্জুম হব, লাআল্লাকুম তুরহামুন, তাইলে কিন্তু কথাগুলো আমাদের দিলের ভিতরে রং নেবে। আর না হলে কথাগুলো দিলের ভিতরে রং নেবে না, রং লাগবে না। আজকে আমরা মুসলমান বটে, কিন্তু যদি আমি এই নীলফামারী মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে, দাবি করি বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আমি মুসলমান বটে, স্বীকার করি বটে, স্বীকারোক্তি দেই বটে, যেখানে সরকারি ভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি, আমি বিনা দ্বিধায় লেখা দিয়ে আসি মুসলমান। কিন্তু প্রশ্ন আমার ভিতরে ইসলাম কতটুকু আছে, কতটুকু ইসলাম আমার ভিতরে আছে? দ্বিতীয়, আমি নিজেকে উম্মতে মুহাম্মদী বলি বটে, যে আমি উম্মতে মুহাম্মদী। ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু, নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু? যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকতো, রাগ হয়ে যাবেন বলবে আপনারা, তাহলে কোনদিন মুসলমান তিনি শেষ হতো না। কেননা দায়িত্ব দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, নবীর আদর্শ ছিল।